This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রাথমিক স্কুলের পরিকাঠামো নিয়ে প্রশ্ন তোলায় শিক্ষকের মাইক কেড়ে নেওয়ার অভিযোগ উঠল। কোচবিহারের শীতলকুচিতে প্রাথমিক শিক্ষকের মাইক কাড়লেন তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা। দেখতেই পাচ্ছেন সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে। সুমন কল্যাণ রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। সুমন কল্যাণ, হঠাৎ করে কেন তার মাইক কেড়ে নেওয়া হচ্ছিল? তিনি তো একটা বিষয়কে সামনে রাখার চেষ্টা করছিলেন। একেবারে দেখো, বেশ কিছুদিন ধরেই এই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রাথমিক শিক্ষক থেকে শুরু করে অন্যান্য সংগঠন, শ্রমিক সংগঠন প্রত্যেকেই কিন্তু ঝাঁপিয়ে পড়েছে বিভিন্ন এলাকায় তাদের প্রচারের জন্য। এবং গতকালকে যখন শীতলকুচির এই জায়গাতে প্রচার চলছিল প্রাথমিক শিক্ষকদের, তখনই কিন্তু প্রাথমিক শিক্ষক তার এলাকার প্রাথমিক স্কুল নিয়ে কিন্তু একাধিক মন্তব্য করেন। শিক্ষক নেই স্কুলে, ছাত্রদের পরিকাঠামো নেই, বেসরকারি স্কুলগুলোতে সকলে চলে যাচ্ছে, সেই ক্ষেত্রে গরিব ছাত্রছাত্রীরা তারা বঞ্চিত হচ্ছেন, একাধিক এরকম প্রশ্ন করেন। আর যখন প্রশ্নটা করেন তখন কিন্তু এই অনুষ্ঠানে ছিলেন ডিপিএসসির চেয়ারম্যান রজত বর্মা, জেলা তৃণমূলের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন। ফলে একাধিক এই উচ্চ নেতৃত্বের সামনেই কিন্তু এইরকম বেফাস কথাগুলো বলে ফেলেছেন বলে কিন্তু অভিযোগ। তারপরেই কিন্তু এই ঘটনা ঘটে, তার মাইকটি কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। একেবারেই ধন্যবাদ তোমাকে। অনেকক্ষণ হয়ে গেছে, ওনার যে বক্তব্য সেই বক্তব্য বা ওনার যে রিকোয়ারমেন্ট সেই জিনিসগুলো না করে উনি যে বক্তব্যগুলো দিচ্ছিলেন সেটা একই জিনিস বারবার বলছিলেন, যার জন্য ওনাকে বলা হলো একটা জায়গা থেকে উনি কথাটা বলুন এবং ওনার কী বক্তব্য একটা জিনিসই বারবার বললে পরে বুঝতেই পারেন, আপনারা নিজেরা শুনেছেন। কিন্তু আমাদের সময় সীমিত হওয়ার জন্য ওনাকে বলা হয়েছে যে আপনার যে পয়েন্ট সে দুটো পয়েন্ট বলেই আপনি সীমিত হন। নন্দীগ্রামে থমকে রেল প্রকল্পের কাজ। রাজ্য প্রশাসনের অসহযোগিতার দিকে আঙুল তুলেছে রেল। জমি জটের কারণে নন্দীগ্রাম দেশপ্রাণ প্রকল্পের কাজ থমকে আছে বলে দক্ষিণ পূর্ব রেল সূত্রের খবর। 2010 সালে জানুয়ারিতে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম দেশপ্রাণ রেল প্রকল্পের সূচনা করেন। 18.5 কিলোমিটার রেলপথের জন্য জমি অধিগ্রহণ করে রেল 893টি প্লট অধিগ্রহণ করতে পারলেও বাকি 139টি প্লট এখনো হাতে পায়নি রেল। अगर हमें लैंड मिल जाता तो ये प्रोजेक्ट कमिश्निंग के स्टेज पे आ जाता। लैंड ना मिलने के वजह से और वहाँ पे जो लोकल लोगों की जो रुकावट आ रही है उसके वजह से ये प्रोजेक्ट डिले हो रहा है। जो भी प्रोजेक्ट जहाँ में लैंड एक्विजिशन इन्वॉल्व है, लैंड एक्विजिशन करने में बहुत ही परेशानी हो रही है। तो जहाँ भी लैंड एक्विजिशन का इशू है वेस्ट बंगाल में सभी प्रोजेक्ट में इस तरह की प्रॉब्लम। রেলগাড়ি ঝমঝম না, সেই শব্দ শোনার সুযোগ কই হচ্ছে বলুন তো নন্দীগ্রামে? অথচ হলদি নদীর পাড়ে ট্রেন চালানোর চেষ্টা তো অনেক দিনেরই। নন্দীগ্রাম দেশপ্রাণ প্রকল্প নিয়ে অনিশ্চয়তার মধ্যেই নতুন রেলপথের ঘোষণা হয়েছে। ভোটের আগে আরও এক প্রকল্প ঘিরে নন্দীগ্রামে নানান মত। এই সরকার করুক, যেন কাজটা যেন কমপ্লিট করতে পারে, এতে সবারই উপকার হবে। নন্দীগ্রামে এক রেল প্রকল্পের কাজ থমকে, তার মধ্যে নন্দীগ্রামে নতুন রেলপথের ঘোষণা। সোশ্যাল মিডিয়ায় যা পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যেখানে তিনি জানিয়েছেন নন্দীগ্রাম কেন্দামারি, কাঁথি এগড়া ও নন্দকুমার বলাইপন্ডা রুটে নতুন রেল লাইন, বাঁকুড়ার কলাপতি থেকে পুরুলিয়ার হুড়া, বোয়াইচন্ডী আরামবাগ এবং বোয়াইচন্ডী খানা নতুন লাইনের জন্য অনুমোদন দিয়েছে রেল মন্ত্রক। এর মধ্যে সবথেকে বেশি আলোচনায় নন্দীগ্রামের রেল প্রকল্প। মমতা বন্দ্যোপাধ্যায় করেছিল, সেটা বন্ধ রেখেছে। আবার যদি করে, যে কেউ করে ভালো, সেটা নন্দীগ্রামবাসীর জন্য। রেলপথ যেন নন্দীগ্রামবাসীর কাছে মরীচিকার মতো। এই ঘোষণা হয়, তারপর সব কাজ থমকে। যেমন 2010 জানুয়ারিতে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম দেশপ্রাণ রেল প্রকল্পের সূচনা করেন। 18.5 কিলোমিটার রেলপথের জন্য জমি অধিগ্রহণও করে রেল। জমিদাতাদের দাবি, সেই সময় ঘোষণা হয়েছিল পরিবার পিছু একজনের চাকরি দেওয়া হবে। সেই চাকরি নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে, যা নিয়ে বহু বিক্ষোভও দেখেছে নন্দীগ্রাম। দেখেছে চোখের সামনে সরকারি প্রকল্প কার্যত বন্ধ হয়ে যেতে। এবার সেখানেই নতুন রেল প্রকল্পের ঘোষণা। নন্দীগ্রামের বাসিন্দাদের একাংশ না আঁচানো পর্যন্ত কিছুই যে বিশ্বাস করতে পারছেন না। আবার কি শুনলাম নাকি কেন্দ্রমারিতে রেল, আগে যেটাই করেছে ওটা কি রেডি হয়েছে এতদিনে? অনেকেরই প্রশ্ন, ভোটমুখী নন্দীগ্রামে তবে কি রেল প্রকল্পকে হাতিয়ার করে ফের জয় ছিনিয়ে নিতে চাইছে বিজেপি?
ভারতীয় জনতা পার্টির জনপ্রতিনিধিরা কথা দিয়ে কথা রাখে। নন্দীগ্রামের মানুষের উন্নয়ন কোন রকম কোনো রাজনৈতিক ষড়যন্ত্রে স্তব্ধ হবে না। আগে নন্দীগ্রাম বাজকুল রেল লাইন চালিয়ে দেখা, তাহলে তো নন্দীগ্রাম মানুষ বিশ্বাস করবে। ভাঙতাবাজি সরকার, বিজেপি সরকার। 2 দশকে এক জায়গায় রেলের 2টো প্রকল্প, ভাঁওতা বলে তৃণমূল আর বিজেপিকে বেঁধেছে বামেরা। আবার একটা ভাঁওতা, আবার নন্দীগ্রামের মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। মানুষকে যারা পরিচিত করছে তাদের মুখের উপর যোগ্য জবাব দিয়ে নন্দীগ্রামের মানুষ পুনরায় আবার ইতিহাস তৈরি করবে। বাস্তবে 2010-এর নন্দীগ্রাম দেশপ্রাণ রুটে রেল লাইনই বসেনি, বরাদ্দ নিয়েও বিস্তর অভিযোগ। সেই চাপানুতরের মধ্যে চর্চায় নন্দীগ্রাম কেন্দামানির নতুন রেলপথ। রেল মানচিত্রে সত্যি জায়গা পাবে নন্দীগ্রাম, নাকি মরীচিকার মতো থেকেই যাবে? পূর্ব মেদিনীপুর থেকে কনিষ্ক মাইতের রিপোর্ট, TV9 বাংলা। আমরা যে খবরের দিকে লাগাতার নজর রেখেছি, দেখুন এই যে নন্দীগ্রাম, সেই নন্দীগ্রামে থমকে রয়েছে রেল প্রকল্পের কাজ। রাজ্য প্রশাসনের অসহযোগিতার দিকে আঙুল তুলেছে রেল। জমি জটের কারণে নন্দীগ্রাম দেশপ্রাণ প্রকল্পের কাজ থমকে আছে বলে দক্ষিণ পূর্ব রেল সূত্রের খবর। শান্ত রয়েছেন আমাদের সঙ্গে। শান্ত, মূলত কোন কোন জায়গায় খামতি রয়েছে, কি কারণে রেল প্রকল্পের কাজটা এখনো পর্যন্ত থমকে? দেখো, দক্ষিণ পূর্ব রেল জোন সূত্রে যেটা জানানো হয়েছে যে প্রায় 1033 প্লট জমি প্রয়োজন ছিল এই নন্দীগ্রাম রেল প্রকল্পের জন্য, যেটা মূলত দীঘা তমলুক সঙ্গে যুক্ত করবে দেশপ্রাণ নন্দীগ্রামকে। কিন্তু দেখা গেছে বাস্তবে 893 প্লটই উদ্ধার করা তারা আদায় করতে সক্ষম হয়েছে। বাকি 139টি প্লট তারা উদ্ধার করতে পারছে না, যার মধ্যে রাজ্য সরকারের জমি রয়েছে, ব্যক্তিগত মালিকানাধীন জমি রয়েছে। বারবার করে চিঠি দেওয়া হয়েছে দক্ষিণ পূর্ব রেলের তরফে। এমনকি গত 16 ডিসেম্বর এই ব্যাপারে দক্ষিণ পূর্ব রেলের তরফে মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে, কিন্তু কোনো তরফে কোনো সাড়া মিলছে না বলে অভিযোগ। রাজ্য সরকার যদি জমি দেওয়ার ব্যাপারে উদ্যোগী হয়, তাহলে কিন্তু এই নন্দীগ্রাম রেল প্রকল্প এই চলতি বছরের মধ্যে হয়ে যাওয়া সম্ভবপর ছিল এবং ইতিমধ্যে কমিশনিংও হয়ে যেত। কিন্তু যা এখন যা বর্তমান অবস্থা, তাতে প্রকল্প অথই জলে। আদৌ দিনের আলো দেখবে কিনা তা নিয়ে সংশয় দক্ষিণ পূর্ব রেলওয়ে। ইতিমধ্যে 210 কোটি টাকা বরাদ্দ অলরেডি হয়ে গিয়েছে, তারপরেও কাজ এগোচ্ছে না। দিনের পর দিন প্রকল্পটি অথই জলে পড়ে রয়েছে, মেশিনপত্র পড়ে রয়েছে, অথচ জমি না পাওয়ায় দক্ষিণ পূর্ব রেল কাজ এগিয়ে নিয়ে যেতে পারছে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন এই প্রকল্পের সূচনা করেছিলেন, কিন্তু দেখা যাচ্ছে সেই রাজ্য সরকারের হাতেই কিন্তু গোটা রেল প্রকল্প থমকে গিয়েছে। সহযোগিতা মিলছে না, জমি মিলছে না। আদৌ জমি পাবে কিনা সেটা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। বিরোধী দল একেবারেই শান্ত, তোমাকে ধন্যবাদ। এই মুহূর্তে তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। আপনাকে স্বাগত TV9 বাংলায়। দেখুন, নন্দীগ্রামে যে রেল প্রকল্পের কাজ থমকে রয়েছে, তার সেই বিষয় নিয়ে এবারে রাজ্য প্রশাসনের দিকে অসহযোগিতার আঙুল তুলেছে রেল। রেল নিজের কাঁধ থেকে দায়িত্ব ঝেড়ে ফেলতে চাইছে। এই যে প্রকল্প, এটা মমতা বন্দ্যোপাধ্যায় এটা শুরু করেছিলেন দীর্ঘদিন আগে, কিন্তু রেল তার পরবর্তী ক্ষেত্রে মোদী সরকার 2014 আসার পর থেকেই পায়ে পা ঘষছে শুধু। আজকে হঠাৎ 2026-এর ইলেকশনের আগে এসে তাদের মনে পড়লো নন্দীগ্রামের রেল প্রকল্প। আপনারা এর মধ্যে কোনোদিন শুনেছেন এই বিষয়ে রেল কোনো কথা বলছে? গত 10 বছরে আপনাদের কাছে TV9 একটা দায়িত্বশীল সংবাদ মাধ্যম, আপনারা কোথাও কোনো দিন শুনেছেন যে তারা বলছে জমির দরকার, জমির কথা? শুভেন্দু অধিকারী বলেছে? এগুলো সব হচ্ছে ইলেকশনের আগে আকাশ থেকে অভিযোগের পায়রা পেরে নিয়ে এসে জনগণের মনের সামনে ধরা। এই সমস্ত উদ্দেশ্য প্রণোদিত, এবং রেল নিজের কাজ করেনি, তাই জন্যই আজকে দায় ঠেলছে অন্যের ওপরে। ধন্যবাদ আপনাকে। আমরা নজর রাখছি লাগাতার যে খবরের দিকে। দেখুন, নন্দীগ্রামের খবর, অর্থাৎ নন্দীগ্রামে যে রেল প্রকল্প রয়েছে সেই রেল প্রকল্পের কাজ রাজ্য প্রশাসনের অসহযোগিতার দিকে আঙুল তুলেছে রেল। জমি জটের কারণে নন্দীগ্রাম দেশপ্রাণ প্রকল্পের কাজ থমকে আছে বলেই দক্ষিণ পূর্ব রেল সূত্রের খবর। ফের মেট্রোয় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা। 10:45 নাগাদ রবীন্দ্র সরোবর স্টেশনে আপ লাইনে ঝাঁপ। আপাতত ময়দান থেকে দক্ষিণেশ্বরের মধ্যে মেট্রো চলছে। সুপ্রিয় রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রিয়, এই মুহূর্তে মেট্রো চলাচল ঠিক কোন পরিস্থিতি, কোন কোন স্টেশন পর্যন্ত চলছে মেট্রো?
দেখো, যেটা মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে আমরা জানতে পারছি যে সকাল 10:45 নাগাদ আপ লাইনে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে হঠাৎই এক ব্যক্তি তিনি ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এবং যার ফলে এমার্জেন্সি পাওয়ার সাপ্লাই বন্ধ করে কিন্তু উদ্ধার কাজ শুরু হয়েছে। এখনো উদ্ধার কাজ চলছে। আর এই ঝাঁপ দেওয়ার কারণে বা এই আত্মহত্যার চেষ্টার ঘটনার কারণে কিন্তু মেট্রো পরিষেবার উপরও প্রভাব পড়েছে এবং সেক্ষেত্রে যেটা আমরা জানতে পারছি মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে যে আপাতত যেহেতু উদ্ধার কাজ চলছে সেই কারণে ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত আপ এবং ডাউন লাইনে মেট্রো পরিষেবা স্বাভাবিক রাখা হয়েছে এবং মেট্রো কর্তৃপক্ষ যেটা দাবি করছে যে কিছু সময়ের মধ্যেই উদ্ধার কাজ শেষ হলে আবার গোটা সমস্তটাতেই সমস্ত অংশেই কিন্তু মেট্রো পরিষেবা স্বাভাবিক হবে। তবে এখনো পর্যন্ত উদ্ধার কাজ শেষ হয়নি। সেই জায়গা থেকে মেট্রো পরিষেবা কিছুটা অংশে অর্থাৎ ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চলছে এবং এই যে ব্যক্তি ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন ইতিমধ্যে আরপিএফ থেকে শুরু করে মেট্রোর যারা কর্তৃপক্ষ রয়েছে তারা পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে এমনটাও আমরা জানতে পারছি। ধন্যবাদ তোমাকে।